অজুহাত কিংবা অভিযোগ নয়, বুদ্ধি থাকলে যে কোনো সমস্যাই হতে পারে নতুন কোনো সম্ভাবনার শুরু। ঠিক এমনটাই করে দেখিয়েছেন এই ব্যক্তি। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বোতল কারো কাছে আবর্জনা, তো কারো কাছে নতুন কিছু তৈরির কাঁচামাল। কেউ এই প্লাস্টিক দিয়ে পরিবেশ দূষণ করছে, আর কেউ এই ফেলনা জিনিস দিয়ে বানিয়ে ফেলছে প্রয়োজনীয় উপকরণ। এমনই এক উদ্ভাবক যিনি দূষণের বোঝা না বাড়িয়ে সেই বর্জ্য দিয়েই গড়ে তুলেছেন টেকসই পড়ার টেবিল, চেয়ার। তার হাতে প্লাস্টিকের এই ময়লা যেন হয়ে উঠেছে ভবিষ্যৎ গড়ার উপকরণ। ঘানার রাজধানী আকরায় কাজ করছেন মাকাফুই আউকু নামের এক তরুণ উদ্ভাবক। তিনি এমন এক উদ্যোগ শুরু করেছেন যেখানে ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট রিসাইকেল করে বানানো হচ্ছে স্কুলের চেয়ার ও টেবিল। বর্জ্য সংগ্রহ বাক্সে মানুষ ফেলছে পুরনো পানির বোতল, সেই প্লাস্টিক গলিয়ে বানানো হচ্ছে টেকসই ও ঝকঝকে আসবাবপত্র। মাকাফুই বলছেন, এখনো ঘানায় হাজার হাজার শিশু মাটিতে বসে ক্লাস করে। এতে শুধু শরীর খারাপ হয় না, অনেক শিশু পড়ালেখাও ছেড়ে দেয়। আর এই বাস্তবতা বদলাতেই তিনি শুরু করেন তার এই কাজ। এরই মধ্যে 5টি স্কুলে 100টি টেবিল ও চেয়ার বিনামূল্যে দিয়েছেন তিনি। তবে সবাই প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি, কারণ লোকজনের মনে প্লাস্টিক মানেই শুধুই আবর্জনা। তাই এমন টেকসই কিছু তৈরি হচ্ছে এটা মানতেই যেন তাদের সময় লেগেছে। তবে এখন অবশ্য নিজের চোখে দেখে সবাই বলছে প্লাস্টিক থেকেও এমন কিছু সম্ভব, তা আগে নাকি তাদের জানা ছিল না।